আমার চ্যানেলের প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। ফটোশপ নিয়ে থাকছে আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটির নাম হচ্ছে ফটোশপ স্পেশাল। কাজেই আপনারা এই টিউটোরিয়ালটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এই টিউটোরিয়ালটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে নতুন যে কোনো টিউটোরিয়ালের নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রথমে প্রিন্টারটির শাটার উঠিয়ে নিই, তারপর যে কোনো একটি ডকুমেন্ট এখানে স্থাপন করি, শাটারটি নামিয়ে দিই। এখন ফটোশপ ওপেন করি, তারপর ফাইল থেকে ইম্পোর্ট থেকে WIA, স্টার্ট, ওকে, স্ক্যান। দেখুন প্রিয় ভিউয়ার্স, ডকুমেন্টটি স্ক্যান হয়ে গেছে। এখানে এই ডকুমেন্টটি বাঁকা অবস্থায় আছে, এটিকে কেমনে সোজা করতে হয় তা আমি দেখাচ্ছি। এখানে দেখুন রোলার টুলটি রয়েছে, আমি এটিকে সিলেক্ট করে এই ডকুমেন্টটির যে কোনো বর্ডার সাইডে একটি স্কেল লাইন বসিয়ে দিয়ে তারপর স্ট্রেটেনে ক্লিক করলেই সোজা হয়ে যাবে। আমি এখান থেকে এই বর্ডার বরাবর এখানে লাইন টেন দিই, এদিকেও করলে হবে, অসুবিধা নেই। এখন দেখুন এখানে স্ট্রেটেন লেয়ার রয়েছে, এখানে ক্লিক দিই, সোজা হয়ে গেল। এখন আমি ডকুমেন্টটিকে ক্রপ করে নিই। ইমেজ থেকে ক্রপ। এখন প্রিয় ভিউয়ার্স, আমার এই ডকুমেন্টটি হরাইজন্টাল ভাবে আছে, এটিকে আমি ভার্টিক্যাল করব। দেখুন কীভাবে ভার্টিক্যাল করি। এখানে যদি আমি এই ডকুমেন্টটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই তাহলে শুধু 90 ডিগ্রি ঘোরালেই হবে। আর যদি আমি এটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে সোজা করি তাহলে এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, অর্থাৎ 270 ডিগ্রি আমাকে ঘুরিয়ে আনতে হয়। কাজে এখানে সবচেয়ে সহজ হলো ঘোরানোর ক্ষেত্রে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালেই আমার এই ডকুমেন্টটি সোজা হয়ে যাবে। তাই আমি ইমেজ থেকে এখানে ইমেজ রোটেশন, প্রিয় ভিউয়ার্স, এখানে আরবিটারি এখানে ক্লিক দিয়ে যদি আমি আমার অ্যাঙ্গেল বসিয়ে ওকে করি তাহলেও হবে। যেহেতু আমি 90 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবো তাই এখানে রয়ে গেছে, এটিকে আমি ক্লিক দিলেই ঘুরে সোজা হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, এখন এটিকে আমরা একটি পেজে স্থাপন করি। এখানে নিউ পেজ নেই, এখানে আমি ইন্টারন্যাশনাল পেপার সিলেক্ট করি, A4 সাইজ পেপার সিলেক্ট করলাম, ওকে দেই। প্রিয় ভিউয়ার্স, আমরা এই ইমেজটিকে এই পেজের উপরে স্থাপন করব। এখন এই ইমেজটিকে আমরা অন্যভাবেও স্থাপন করতে পারি, সেটা আপনারা জানেন, কিন্তু আমি আজকে আমার মতো করে দেখাবো। এই ইমেজটিকে প্রথমে Ctrl+0 দেই, তারপর Ctrl+A দেই, তারপর Ctrl+C দেই। এখন পেজটি সামনে নিয়ে আসি, এখন Ctrl+V দিই। দেখুন প্রিয় ভিউয়ার্স, আমার ইমেজটি এখানে চলে এসেছে। এখন এটিকে আমি ড্র্যাগ করে পেজের উপরের দিকে নিয়ে আসি, অল্টার এবং শিফট চেপে ধরে এটিকে কপি করি, একইভাবে আরও কপি করি, একইভাবে
আরও কপি করি। এখন একটু সাজিয়ে নেই। এখন গ্রুপ করি, Ctrl G দিই, আগের নিয়মে কপি করি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কপি করবেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এখানে দেখানোর জন্য এই কাজটি করছি। গ্রুপ করে নেই। দেখুন এখন Ctrl P চাপি, এখানে প্রিন্টে ক্লিক দিলেই প্রিন্ট হয়ে যাবে। আজকে এ পর্যন্তই।